এখানে যারা সমবেত রয়েছি আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মে দিবস পালনে। আজকের দিনে সংগ্রাম নামে, সম্প্রদায়ের নামে, আইডেন্টিটি পলিটিক্সের নামে, জাতিসত্তার এই বিভেদকে আটকাতে পারে সেই দিশা দেখে সেই লড়াইটা যন্ত্রপাতি নিয়ে বসে আছে, কাজ নেই, কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ করতে বাগাতে এই রাবার বাগানগুলো আজকে ন্যায্য দাম পায় না। কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস প্রত্যক্ষ করেছেন, পরোক্ষে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন। তার যে খামতি, ঘাটতি, দুর্বলতা এগুলো চিহ্নিত করে তার থেকে বেরিয়ে আসবার চেষ্টা করেছেন, কিন্তু তাতে সাফল্য অর্জন করা সম্ভব হয়নি। তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে পেরিকমিয়নের যে বৈশিষ্ট্য, এর মধ্য দিয়ে কমিউনিস্ট ইসলামে শ্রেণীহীন শোষণমুক্ত যে ব্যবস্থার পত্তনের ডাক দিয়েছিলেন, আন্তর্জাতিক পরিসরে দুনিয়ার মধ্যে এখন এই আহ্বান জানিয়েছিলেন, তার প্রাথমিক প্রতিফলন 72 দিন হলো এই স্বল্প সময়ের মধ্যে পেরিকমিয়নের নেতৃত্ব তারা একটা ছাপ রেখে যেতে পেরেছেন, একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, একটা নতুন পথের দিশা তারা কিন্তু দিয়ে গেছে। সেই 1871-এর পর 1886 পয়লা মে এই আজকে যে আমরা মে দিবস পালন করছি, এই আক্রমণের ঘটনা সংঘটিত হয় এবং 1917 সালে মস্কোতে মহামতি লেনিনের নেতৃত্বে সেখানকার যে কমিউনিস্ট পার্টি, সেই পার্টির প্রত্যক্ষ পরিচালনায় সেখানকার শ্রমিক, কৃষক, সাধারণ মধ্যবিত্ত মেহনতি মানুষ এবং যারা সেই সময় যার সাম্রাজ্যবাদের প্রশাসন রক্ষা করার চেষ্টা করছিল অস্ত্র হাতে নিয়ে, তারা ঘুরে দাঁড়িয়ে সেই অস্ত্র শাসকদের বিরুদ্ধে তুলে ধরেছিলেন। তাদের সমন্বিত প্রচেষ্টার ফসল প্রথম পৃথিবীর বুকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটে। আমি কথাটা উল্লেখ করছি কেন? এই যে কমিউনিস্ট ইসলাম থেকে শুরু করে 1917 সালের বিপ্লবের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়, সময়টা কত আমি হিসেব করে দেখেছি, মাত্র 69 বছর। ইসলাম যখন তৈরি হয়, কেউ শ্রেণীহীন শোষণমুক্ত একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারে, এটা অনেকের পক্ষে কল্পনা করা, বিশ্বাস করা কঠিন ছিল। এটাকে স্বপ্ন বিলাস বলে অনেকে সেদিন ভাববার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই ইস্তেহার প্রকাশের পর থেকে 69 বছরের ব্যবধানে সেই সমাজতন্ত্র কিন্তু পতন হয়। এই সমাজতন্ত্রের বিপর্যয় ঘটে 73-74 বছরের ব্যবধানে। তার জন্য মার্কস দায়ী না, এঙ্গেলস দায়ী না, মার্কস দায়ী না। সমাজ ব্যবস্থার পরিবর্তনে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজতন্ত্রের পতনের যে পথ নির্দেশ দিয়ে গেছেন, সেই পথ নির্দেশ ভুল না। সোভিয়েত দেশের তৎকালীন কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব 73-74 বছর হওয়ার পর তাদের মধ্যে একটা আত্মসন্তুষ্টি মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং এক সময়ে মাঝামাঝি সময়ে সে রাষ্ট্রপ্রধান কমিউনিস্ট, সে রাষ্ট্রপ্রধান তার নেতা বলছিলেন, সাম্রাজ্যবাদকে আমরা ভয় পাই না, সাম্রাজ্যবাদ হচ্ছে আমাদের কোটের একটা বুতামের মতো, চাইলে এটাকে ছিঁড়ে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি। এরকম আত্মম্ভরী বক্তব্য কিন্তু সেদিন রেখেছিলেন। এর মধ্য দিয়ে সেখানকার যে কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব, যারা রাষ্ট্র পরিচালনা করছিলেন, 73-74 বছরের ব্যবধানে সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিন্তু এটা সমাজতন্ত্রের বিপর্যয় না, সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়। এটা সেখানকার কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্বের দুর্বলতা। এখনো চূড়ান্তভাবে এই দুর্বলতার আভ্যন্তরীণ যে দিকগুলো সমস্ত কিছু উদ্ভাসিত হয়েছে, এরকম দাবি এখনকার যে সোভিয়েত রাষ্ট্রের বা মস্কো কমিউনিস্ট আন্দোলনের যারা নেতৃত্ব, তারা কিন্তু এই দাবি করছেন না। সামগ্রিকভাবে একটা ধারণা তারা সৃষ্টি করার চেষ্টা করছেন, কিন্তু এটা প্রমাণিত সত্য
সাম্রাজ্যবাদের বিনাশ ছাড়া, ফেসিবাদের বিনাশ ছাড়া শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, যেটাকে সমাজতন্ত্র বলা হয়, তার অভ্যুদয় অসম্ভব এবং এর কোনো বিকল্প নাই। এই সমাজতান্ত্রিক ব্যবস্থার দ্বারা নারী পুরুষের বিভাজন থেকে শুরু করে জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে কাজ, খাদ্য, বাসস্থান, লজ্জা নির্বরণের কাপড়, এই সমস্ত কিছু মিলিয়ে মানুষকে মানুষের মতো বেঁচে থাকতে গেলে পরে অন্তর্বর্তীকালীন পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মাঝামাঝি জায়গায় অন্য কোনো রাস্তা নেই। এটি হচ্ছে মূল বিষয় এবং এটা সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় তো তখন হয়নি, কিন্তু এটা যথেষ্ট নয়। এই লড়াইকে আরো সংহত, আরো মজবুত, আরো তেজি করতে হবে। কিন্তু এই লড়াই তো আপনা আপনি সেভাবে তেজি হতে পারবে না। শুধু ট্রেড ইউনিয়ন একা লাল ঝান্ডা নয়, তার সাথে বিগত কয়েকটা ধর্মঘটে দেখেছি আমরা আমাদের দেশের স্বাধীনতার পর আমাদের দেশের শ্রমজীবী আন্দোলনের একটা নতুন একটা ইতিহাস বা নতুন পর্ব শুরু হয়েছে। শ্রমিকদের সাথে কৃষক সংঘবদ্ধভাবে, সাধারণ ধর্মঘট, সংঘবদ্ধভাবে প্রতিবাদ, সংঘবদ্ধভাবে কৃষকের বিরুদ্ধে আইন প্রণয়ন বা শ্রমিকের বিরুদ্ধে আইন প্রণয়ন, এটাকে রক্ষার জন্য সেই ঐতিহাসিক কৃষক আন্দোলন থেকে শুরু করে এই বিগত কয়েক বছরে আমরা ভারতবর্ষের মানুষকে প্রত্যক্ষ করেছি। এটা অবশ্যই নতুন দিক, ইতিবাচক দিক, কিন্তু এটাকে আরো শক্তিশালী, আরো বেশি তেজি করতে হলে পরে সামগ্রিকভাবে দেশের বামপন্থী আন্দোলনকে, বামপন্থাকে আরো তেজি করতে হবে। বামপন্থা যদি দুর্বল হয়, ট্রেড ইউনিয়ন চেষ্টা করলেও সেখানে তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সেই জায়গায় সেখানে সেরকম ভাবে তাদের পক্ষে সফলকাম হওয়া একটু কঠিনই সেখানে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখনই বামপন্থার প্রশ্ন আসে, দেশের রাজনৈতিক মঞ্চে বা মানচিত্রে আজকে বামপন্থীদের অবস্থা, তার স্থিতি কি আলোচনা হয়, তখন সাধারণভাবে সাধারণ মানুষের যে মানুষ পটে বা তার আলোচনায় একটা হিসাব রেখা বের হয়ে আসে যে না, এই মুহূর্তে আমাদের দেশের আইনসভাগুলোতে, লোকসভা হোক বা রাজ্যের বিধানসভাগুলোতে, সেখানে সে স্বাধীনতার পরের বছরগুলোর তুলনায় স্বাধীনতার পর সে 52 ইংরাজিতে, 57 ইংরাজিতে বা তার পরবর্তী সময়েতে সংসদে বামপন্থীদের তাদের সদস্য কত ছিল, আজকে কত আছে, তখন কত শতাংশ ভোট পেত, এখন কত পাচ্ছে, বা একটা সময়তে এই দেশের কটা রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, আজকে কটা রাজ্যে আসে। সাধারণ মানুষ অবশ্যই এগুলো যারা ঠিক সেরকম ভাবে এই পুরো राजनीतिक परिमंडल। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।